আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি কিন্তু 2026 শিক্ষাবর্ষের নতুন গণিত বইয়ের তৃতীয় শ্রেণীর 5 পৃষ্ঠা, গতদিনে 4 পৃষ্ঠা পর্যন্ত হয়েছে, 5 পৃষ্ঠা এবং 6 পৃষ্ঠার সমাধান যদি সময় পাই। অবশ্যই এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিটা পৃষ্ঠার যে বিষয়গুলো, যে সংখ্যা, যে কথাগুলো থাকে, যে কাজগুলো থাকে, এই প্রত্যেকটা টপিকস কিন্তু ইম্পর্ট্যান্ট। প্রতিটা টপিকস ইম্পর্ট্যান্ট। হয়তো এইভাবে পরীক্ষায় আসবে না, এটা কি শেখার প্রয়োজন আছে? ইয়েস, অবশ্যই। আর প্রতিটা টপিকস যেভাবে কর্তৃপক্ষরা বইটা তৈরি করেছেন, অবশ্যই সেটা মূল্য দিতে হবে তাদের, যে কেন করেছে, কিভাবে বোঝাতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে। সো আমরা প্রতিটা টপিক সুন্দর করে বুঝে যাব। আসলে এগুলো বুঝতে পারলেই বড় অঙ্কগুলো করতেও সহজ হয়। আর বাচ্চারা যারা ছোট, তারা তো এটা করে মজা পায়। আর এই জন্যেই অ্যাকচুয়ালিভাবে যেটা বলে যে, যেমন আমরা কিন্ডারগার্টেন স্কুল আছে, এর মূল অর্থ খেলাধুলার মাধ্যমে শিক্ষা। তো এখানেও মজা করেই শিক্ষাটা দিতে হবে, এখানেও মজা নিতে পারবে বাচ্চারা। কি করে একটু লক্ষ্য করুন। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা গণনা করে অঙ্কে ও কোথায় লিখি। অঙ্কে লিখতে হবে এবং কোথায় লিখতে হবে। তো প্রথমে যে কাজটা আছে সেটা হচ্ছে কার্ডগুলো সাজিয়ে রাখি। কার্ডগুলো সাজাতে হবে, অর্থাৎ এখানে লক্ষ্য করছো যে এটা হচ্ছে 10,000। তো এখানে এই 10,000 কার্ড সাজিয়ে রাখলে 10,000 সাজিয়ে লিখতে হবে। আমার হয়তো এখানে ধরবেই না। তারপর হচ্ছে তোমার 1,000 কয়টা আছে? 1, 2, 3, 3টা আছে। তাহলে এই সাইডে আবার লিখতে হবে 1,000, এই 3টা এভাবে লিখতে হবে। যাই হোক, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, হয়তো ধরতে নাও পারে। ঠিক আছে, এইভাবে 3টা লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, এটা চলে গেল। তারপর হচ্ছে যে এবার 100 কয়টা আছে দেখি। 1, 2, 3, 4, 4টা আছে 100। তাহলে এখানে 100, 100, 100, 100 এভাবে লিখতে হবে। তারপরে আমার তো ধরবেই না। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। তারপরে এভাবে 10, 10, 10 কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 5টা আছে 10। তাহলে 5টা 10 লিখতে হবে এভাবে আবার। ঠিক আছে, তারপরে 1 আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 5টা 1 আছে। তাহলে 1, 1, 1, 1, 1 এইভাবে কার্ডগুলো সাজাতে হবে। ঠিক আছে, অনুরূপভাবে এই যে এই দ্বিতীয় ঘরেটাও লিখতে হবে। এই যে দ্বিতীয় ঘরে আছে না, এই দ্বিতীয় ঘরে কিন্তু কার্ডগুলো এখানে সাজাতে হবে। এই জিনিসটাই বোঝাতে চেয়েছে, এই যে এখান থেকে নিয়ে। আচ্ছা, এর পরবর্তীতে এখানে যেটা বলেছে যে অঙ্কে লিখি। এখন এখানে অঙ্কে কত লিখবে, এখানে অঙ্ক যে কত লিখবে তার একটা হিসেব আমি পাশে টেনে দিচ্ছি। যেমন এই ঘরটা প্রথমে আমি কত লিখেছি? 10,000। তো 10,000 এখানে লিখি, এই যে 10,000। তারপরে আমি 1,000 লিখেছি 3টা, তার মানে 3,000, 3,000। তারপরে 100 লিখেছি কয়টা? 4টা, তাহলে 400, 4টাতে 400। তারপরে 10-এর লিখেছি কয়টা? 5টা, 5 10-এ 50। তারপরে 1 লিখেছি 5টা। এখন দেখো কত হলো সংখ্যা, এবার যোগ করে দাও। সেটা কি? এই যে এই সোজাসুজি 5 আছে, তারপরে এই সোজাসুজি 5, তারপরে হচ্ছে 4, তারপর হচ্ছে তোমার 3, 1। তাহলে সংখ্যাটা কত হলো? 1, 3, 4, 5, 5। এটাকে এখন কোথায় লিখতে হবে? কোথায় লেখার সহজ নিয়ম হচ্ছে, প্রথমে 3 অঙ্ক পর কমা দাও। এই যে 3 ঘর পর কমা দিলাম। কমা দেওয়ার পরে তাহলে একক, দশক, শতক, এটা হাজারের ঘর, অর্থাৎ এই কমার পরে এই দুটো মিলে 1000, যেহেতু অযুত পর্যন্ত রয়েছে। তা কত হাজার?
13,000। এখানে এইভাবে বানান করে এখন লিখতে হবে 13,000। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য যেটা থাকলো সেটা হচ্ছে, একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে একটু আমরা ডিলিট করে আসি এইভাবে, একটু ডিলিট করে দিই আমরা, তাহলে বুঝতে পারবো আমরা। এই ঠিক আছে। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই সংখ্যাটা এখানে যেটা আছে এটা, ওকে, এখানে যত আমি লেখা আছে এই কার্ডগুলো এখানে সাজাবে। এই কার্ডগুলো এখানে সাজানোর পরে এখানে অঙ্কে লিখে এই অঙ্কটা কত হবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আশা করছি কমেন্টে উত্তরটা দিয়ে দেবে। ঠিক আছে, অবশ্যই পারবে। আচ্ছা, এর পরবর্তীতে গণনা করে এবং সংখ্যা লিখে আছে। এখানে কিভাবে করতে হবে একটু লক্ষ্য করো। এটা আছে অযুত, অযুত, এই যে এটা অযুত একটা, সো এখানে লিখবে 1, 1 অযুত আছে তাই 1। আর এখানে হাজার কয়টা আছে? 3টা, এখানে 3। আচ্ছা, এখানে শতক কত আছে? শতক আছে 4টা, 4। দশক আছে কয়টা? 2টা, 2। তারপরে এখানে এক কয়টা আছে? 5টা, 5। তার মানে এই সংখ্যাটা এখানে, এখন সংখ্যাটি হলো 1, 3, 4, 2, 5। দেখো এই সবগুলো যোগ করলে কিন্তু এই ফলাফলই আসবে, এই সবগুলো যোগ করলে এটা আসবে। ঠিক আছে না? এখানে দেখো আছে হচ্ছে তোমার 10,000, আর এটা কত? 3,000, তাহলে 10 আর 3 13,000, 13,400, 10 আর 10 20 আর 5 25, 425। এই যে দেখো 13,425। ঠিক আছে না? আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এই দুটোর মধ্যেই একটা হয়ে গেল। এই 5 পৃষ্ঠা পর্যন্ত এই কয়েকটাই ছিল, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে এই ঘরের কাজ রয়েছে। এই ঘরের কাজটা এবার আমি শিখিয়ে দেব। এখানে গণনা করি এবং সংখ্যায় লিখি। গণনা করি, গণনা করার পর এখানে অযুত কয়টা দেখি। অযুত আছে 3টা, তো 3 লিখব। আচ্ছা, তারপরে হাজার আছে কয়টা? 4টা, তাহলে এখানে 4 লিখব। তারপরে শতক নেই, সুতরাং এখানে 0 বসিয়ে দাও, কিছু নাই, 0। আর এখানে হচ্ছে দশক রয়েছে 3টা, আর এখানে একক রয়েছে 4টা। তার মানে সংখ্যাটা হবে 3, 4, 0, 3, 4। এই এখানে। আচ্ছা, এখন এখানে বলেছে এখানে শতক স্থানের অঙ্ক কি। সো তোমরা লিখবে, এখানে বানান করে লিখবে, এখানে শতক স্থানের অঙ্ক বানান করে লিখবে। আমি আর লিখলাম না, স্থানের অঙ্ক 0। এই যে 0, এই যে একক, দশক, শতক, 0। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখানে কি বলেছে দেখো, সংখ্যাটি কত। এখানে সংখ্যাটি কত বের করতে হবে। আমি কি একবারে বের করে দেবো? না, যোগ করে বের করবো, কোনো সমস্যা নেই। এখানে আছে অযুত 2টা, তার মানে 2 অযুত মানে 20,000, 20,000। আর এখানে 3,000, 23,000, 23,000। আর এখানে আছে 500, 23,500। আর এখানে আছে 50, আর এখানে আছে 4। তার মানে এই যে 23,554 হবে, 23,554। এখানে 50, 1 2 3 4 5, 5 10 50, আর 4 54, 554 এটা হবে। তার মানে এখানে লিখতে হবে 23,554। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এর পরবর্তীতে 6 নম্বর আছে অঙ্কে লিখি, 7 নম্বর আছে কোথায় লিখে। এটা অবশ্যই খাতায় কলমে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। আগামী দিনে ইনশাল্লাহ এই ক্লাসটি নেওয়া হবে। আরেকটি বিষয় ঘোষণা দিয়ে দিচ্ছি, ক্লাস 3-র বইয়ের খুব একটা পরিবর্তন হয়নি হঠাৎভাবে, তাই পুরাতন ক্লাসগুলো দেখলেও হবে। এই চ্যানেলের ভিডিওসে গিয়ে প্লেলিস্ট ওপেন করবে, সেখানে গোল্ডেন ম্যাথ 3 লেখা আছে,
ওখানে সম্পূর্ণ ক্লাস তুমি একসাথে পেয়ে যাবে, ধারাবাহিকভাবে এক এক দিন একটি করে ক্লাস নিয়ে নিতে পারবে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যারা দেখেছেন, আবার সবার মঙ্গল কামনা করি, সবার দীর্ঘ জীবন কামনা করি, অ্যাম্বিশন পূরণ হোক সবার। আল্লাহ হাফেজ।